SM একাডেমির সমস্ত শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আশা করি ভালোই আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের সেকেন্ড সেমিস্টারের ফিলোসফি মানে দর্শনের SEC পেপারে সাজেশন দেব এবং লাস্ট মিনিট সাজেশন। তো আমাদের চ্যানেলে যে সমস্ত শিক্ষার্থীরা প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, অল নোটিফিকেশান অন করে দেবে পরবর্তী ভিডিওর জন্য, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা কিন্তু দেখবে। এবং যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনার সাথে যুক্ত আছে, এখন পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে পারেনি, তাদেরকে তোমরা কিন্তু একটু সহযোগিতা করো যাতে তারাও কিন্তু আমাদের এই ভিডিও লিঙ্কটি পেয়ে যায়, যাতে তারাও কিন্তু তোমাদের দ্বারা কিন্তু উপকৃত কিন্তু হয়ে যায়। আমরা যথাসাধ্য চেষ্টা করছি তোমাদের সমস্ত বিষয়ে সাজেশন আনার জন্য সেকেন্ড সেমিস্টারে। তো আমরা কতদিন করতে পারি জানিনি, সামনে তো পরীক্ষা চলে এসেছে এবং শেষ মুহূর্তে সাজেশন আমরা দিচ্ছি। চলো কথা না বাড়ি ভিডিওটা শুরু করছি আমরা। তোমরা কিন্তু ঝটপট খাতা পেন নিয়ে নাও এবং প্রশ্নগুলো লিখে ফেলো। মোট কিন্তু আমরা প্রশ্ন তোমাদেরকে দেবো SEC পেপারে 11টি প্রশ্ন দেবো। এই 11টি প্রশ্নের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত প্রশ্ন দেবে, আশা করি সাজেশন পেয়ে যেতে পারো। চলো 1 নম্বর প্রশ্ন চলে যাই। সক্রিয় এবং নিষ্ক্রিয় ইচ্ছা মৃত্যুর মধ্যে পার্থক্য লেখো। সক্রিয় এবং নিষ্ক্রিয় ইচ্ছা মৃত্যুর মধ্যে পার্থক্য লেখো। খাতা পেন নাও এবং লিখে নাও নোটসগুলো। 2 নম্বর প্রশ্ন চলো। গর্ভপাত বলতে কি বোঝো? জিজ্ঞাসা দাও। গর্ভপাতের পক্ষে যুক্তিগুলি কি কি? আলোচনা করো। পরের প্রশ্ন চলে যাচ্ছি। কৃপা হত্যার মূল প্রকারভেদগুলি আলোচনা করো। কৃপা হত্যার মূল প্রকারভেদগুলি আলোচনা করো। পরিচয় দাও। কৃপা হত্যার পক্ষে কৃপা হত্যার বিপক্ষে যুক্তি ব্যাখ্যা ও বিচার করো। চলো নেক্সট প্রশ্ন চলে যাই। আত্মহত্যা কি নৈতিক অপরাধ? আত্মহত্যা কি নৈতিক অপরাধ? জিজ্ঞাসা চিহ্ন দাও, আলোচনা করো। পরের প্রশ্ন। আত্মহত্যার বিপক্ষে কয়েকটি যুক্তি দাও। আত্মহত্যার বিপক্ষে কয়েকটি যুক্তি দাও। পরের প্রশ্ন। ফলিত নীতিবিদ্যার বিষয়বস্তু আলোচনা করো। ফলিত বিষয়বস্তু আলোচনা করো। নেক্সট প্রশ্ন। তাত্ত্বিক নীতিবিদ্যা ও ফলিত নীতিবিদ্যার মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন। পরিবেশমূলক নীতিবিদ্যা কাকে বলে? জিজ্ঞাসা দাও। এই নীতিবিদ্যা কি মানুষের অস্তিত্ব রক্ষার জন্য একান্ত প্রয়োজনীয়? আলোচনা করো। পরের প্রশ্ন। গভীর ও অগভীর
বাস্তুবিদ্যার মধ্যে পার্থক্য লেখো। গভীর ও অগভীর বাস্তুবিদ্যার মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, গভীর বাস্তুবিদ্যা কাকে বলে? জিজ্ঞাসা দাও। পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে গভীর বাস্তুবিদ্যার উপযোগিতা কি? পরের প্রশ্ন, মানব কেন্দ্রিক ও অমানব কেন্দ্রিক পরিবেশগত নীতিবিদ্যার মধ্যে পার্থক্য করো। তোমাদের আমরা ফিলোসফির SEC পেপারটি কিন্তু সাজেশন দিলাম। চলো, ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে। এখন ভিডিওটা আমরা বন্ধ করছি।